বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। ১. তথ্য প্রযুক্তি কী? উত্তর: কম্পিউটার এবং টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যাবতীয় তথ্য সংগ্রহ, একত্রীকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিনিময় বা পরিবেশনের ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বলে। ২. যোগাযোগ প্রযুক্তি কী? উত্তর: ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বা কমিউনিকেশন টেকনোলজি বলে। নাম্বার ৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী? উত্তর: যে কোনো প্রকারের তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সঞ্চালন এবং বিচ্ছুরণে ব্যবহৃত সকল ইলেকট্রনিক্স প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বলে। নাম্বার ৪. কর্মসংস্থান কী? উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে ব্যাংক, বীমা, বহুজাতিক কোম্পানি, মোবাইল কোম্পানি সহ বিভিন্ন অফিসে কর্মসংস্থানের ব্যবস্থা করাকে কর্মসংস্থান বলা হয়। ৫. বিশ্বগ্রাম কী? উত্তর: বিশ্বগ্রাম, গ্লোবাল ভিলেজ, হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক্স, মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরকে সেবা প্রদান করে থাকে। ৬. বিশ্বগ্রাম কথাটি কে সর্বপ্রথম ব্যবহার করেন? উত্তর: কানাডার বিখ্যাত টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক মার্শাল ম্যাকলুহান সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ কথাটি ব্যবহার করেন। ৭. ইন্টারনেট কী? উত্তর: ইন্টারনেট হল পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা। অন্যভাবে বলা যায়, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেকগুলো নেটওয়ার্কের সমন্বিত ব্যবস্থার নামই ইন্টারনেট। ৮. আউটসোর্সিং কী? উত্তর: পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ তাদের অনলাইন নির্ভর কাজগুলো অন্য দেশের দক্ষ লোক দিয়ে করিয়ে নিচ্ছে। এই ধরনের কাজগুলোকে বলা হয় আউটসোর্সিং। ৯. তিনটি কমিউনিকেশন নাম কি? উত্তর: স্যাটেলাইট কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন ও ওয়্যারলেস কমিউনিকেশন। ১০. জিপিএস এর পূর্ণ রূপ কি? উত্তর: জিপিএস এর পূর্ণ রূপ গ্লোবাল পজিশনিং সিস্টেম। ১১. জিএসএম এর পূর্ণ রূপ কি? উত্তর: জিএসএম এর পূর্ণ রূপ গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস। ১২. বারকোড কি? উত্তর: বারকোড হল এক প্রকার সাংকেতিক চিহ্ন যার দ্বারা পণ্যের নাম, প্রস্তুতকারকের নাম, মূল্য প্রভৃতি তথ্য সংযুক্ত করা হয়। ৩. অফিস অটোমেশ প্রচলন কখন শুরু হয়? উত্তর: ১৯৭০ সালের দিকে অফিসগুলোতে অটোমেশনের প্রচলন শুরু হয়। ১৪. অফিস অটোমেশ কি? উত্তর: অফিস অটোমেশ হল বিভিন্ন প্রযুক্তির ব্যবহারে, যেমন কম্পিউটার, টেলিযোগাযোগ, ইমেইল ইত্যাদি কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা। ১৫. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যুক্ত অফিসের জিনিসপত্রগুলো কি কি? উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যুক্ত অফিসের জিনিসপত্র হল কম্পিউটার, টেলিফোন, মোবাইল ফোন, ফ্যাক্স মেশিন, স্ক্যানার, প্রিন্টার, ফটোকপিয়ার, লেমিনেটর, প্রজেক্টর, সিসিটিভি, আইপিভিএক্স, সময় রেজিস্টার মেশিন প্রভৃতি। ১৬. ওয়েব পেজ কি? উত্তর: ইন্টারনেটে বিশেষ পেজে প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য সংরক্ষণ করে রাখা যায় তাকে ওয়েব পেজ বলে। ১৭. নিউজ শব্দটির অর্থ কী? উত্তর:
নিউজ শব্দটির অর্থ হল তথ্য বা সংবাদ। 18 ব্লগার কি? উত্তর, যিনি ইন্টারনেটে ব্লগ পোস্ট করেন তাকে ব্লগার বলা হয়। 19 ফেসবুকের কাজ কি? উত্তর, ফেসবুকে লগ ইন করা অবস্থায় একজন অন্যজনের সাথে চ্যাট করা, প্রোফাইল দেখা, মেসেজ পাঠানো, ছবি পাঠানো, ছবিতে মন্তব্য লেখা, এমনকি প্রোফাইল ছবি যুক্ত করা যায়। 20 টেলিমেডিসিন কি? উত্তর, টেলিফোন, ইন্টারনেট, মোবাইল ইত্যাদি মিডিয়া ব্যবহার করে দেশে বা বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা গ্রহণের পদ্ধতিকে টেলিমেডিসিন বলে। বর্তমান প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রেই এই ব্যবস্থা রয়েছে। 21 স্মার্ট হোম কি? উত্তর, স্মার্ট হোম এমন একটি ব্যবস্থান যেখানে রিমোট কন্ট্রোলিং এবং প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে একটি বাড়ির হিটিং, কুলিং, লাইটিং, সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়। এটি একটি হোম অটোমেশন সিস্টেম। 22 ভার্চুয়াল রিয়েলিটি কি? উত্তর, ভার্চুয়াল রিয়েলিটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যেখানে ব্যবহারকারী ওই পরিবেশ সম্পর্কে বাস্তবের অনুকরণে অভিজ্ঞতা অর্জন করতে পারেন। 23 ভার্চুয়াল রিয়েলিটি কি কাজে ব্যবহৃত হয়? উত্তর, ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে ড্রাইভিং শেখা, ডাক্তারি, বিমান চালনা, যুদ্ধ প্রশিক্ষণ সহ অন্যান্য বিভিন্ন শিক্ষামূলক কাজ করা যায়। 24 ইমেল কি? উত্তর, ইলেকট্রনিক মেইল কে সংক্ষেপে ইমেল বলা হয়। সনাতন ডাক ব্যবস্থার পরিবর্তে ডিজিটাল ডাক ব্যবস্থার পদ্ধতি হল ইলেকট্রনিক মেইল বা ইমেল। সফটওয়্যার ও হার্ডওয়্যার এর সমন্বয়ে গঠিত, যা প্রেরিত তথ্য বিদ্যুৎ গতিতে প্রেরকের অনুপস্থিতিতেই তার ব্যবহৃত আইডিতে নির্ভুলভাবে পৌঁছে দিতে সক্ষম। 25 ইমেল আদান প্রদানের সফটওয়্যারের নাম কি? উত্তর, ইমেল আদান প্রদান জন্য কয়েকটি উল্লেখযোগ্য সফটওয়্যার হল yahoo!mail.com, gmail.com, ইউডোরা, আউটলুক এক্সপ্রেস ইত্যাদি। 26 ভিডিও টেক্সট কি? উত্তর, টেলেক্স ব্যবহার করে আদান প্রদান করা তথ্যের টেলিভিশন, কম্পিউটার যে কোনো ভিডিও ডিসপ্লে ইউনিটে প্রদর্শিত রূপটি হল ভিডিও টেক্সট। 27 জিআইএস কি? উত্তর, জিআইএস এমন একটি সিস্টেম যা প্রাকৃতিক সম্পদ, ভূমি, পরিবেশ তথা ভৌগোলিক অবকাঠামো ও পারিপার্শ্বিক বিষয় সংক্রান্ত তথ্য বিশ্লেষণ ও গঠন করতে পারে। 28 কৃত্রিম বুদ্ধিমত্তা কি? উত্তর, মানুষের চিন্তা ভাবনাগুলো কৃত্রিম উপায়ে কম্পিউটারের মধ্যে রূপ দেওয়াকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। 29 রোবটিক্স কি? উত্তর, টেকনোলজির যে শাখায় রোবটের নকশা, গঠন ও কাজ সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবোটিক্স বলে। 30 রোবট কি? উত্তর, রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যা মানুষ যেভাবে কাজ করে তা সেভাবে কাজ করতে পারে অথবা এর কাজের ধরন দেখে মনে হবে এর কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। 31 রোবট কিসের সাহায্যে নিয়ন্ত্রিত হয়? উত্তর, কিছু কিছু রোবট শুধু প্রোগ্রাম অনুসারে কাজ করতে পারে, আবার অনেকগুলোকে দূর থেকে লেজার রশ্মি বা রেডিও সিগন্যালের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয়। 32 ক্রায়োসার্জারি কি? উত্তর, ক্রায়োসার্জারি হচ্ছে চরম ঠান্ডা বা বরফ শীতল তাপমাত্রা প্রয়োগ করে শরীরে অস্বাভাবিক কোষ বা টিস্যু ধ্বংস করার পদ্ধতি, যেখানে তরল নাইট্রোজেন বা আর্গন গ্যাস ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে এটি ক্যান্সার অথবা ক্যান্সারের পূর্বাবস্থার চিকিৎসার ব্যবস্থার
ব্যবহার করা হয়। 33 কোন কোন চিকিৎসায় ক্রায়োসার্জারি করতে হয়? উত্তর, লিভার ক্যান্সার, প্রোস্টেট, ফুসফুসের ক্যান্সার, মুখের ক্যান্সার চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহৃত হয়। মহাকাশ অভিযান কি? উত্তর, আকাশে দৃশ্যমান বস্তুগুলো রহস্য আবিষ্কারের উদ্দেশ্যে যে অভিযান বা ভ্রমণকেই মহাকাশ অভিযান বলে। সাধারণত মানব ও রোবট চালিত মহাকাশযানের মাধ্যমে এই অনুসন্ধান পরিচালিত করা হয়। ১৬৮৭ সালে ৫ই জুলাই স্যার আইজ্যাক নিউটন সর্বপ্রথম মহাকাশ তত্ত্বের বক্তব্য প্রকাশ করেন। বিংশ শতাব্দীতে তরল জ্বালানির মাধ্যমে রকেট ইঞ্জিন নির্মিত হওয়ার মহাকাশ যাত্রার শুভ সূচনা হয়। ৩৫ কে সর্বপ্রথম মহাশূন্যে কৃত্রিম উপগ্রহ প্রেরণ করেন? উত্তর, ১৯৫৭ সালের ৪ অক্টোবর সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক ১ মহাশূন্যে প্রেরণ করেন। ৩৬ সর্বপ্রথম মহাকাশ যাত্রী কে? উত্তর, ১৯৬১ সালে ১২ এপ্রিল ২৭ বছর বয়সী রাশিয়ান মহাকাশযাত্রী ইউরি গ্যাগারিন প্রথম মানব হিসেবে ভস্কট ১ করে ১ ঘন্টা ৪৮ মিনিটে একবার আবর্তন করেন। নীল আর্মস্ট্রং কি? নীল আর্মস্ট্রং ছিলেন একজন মার্কিন নভোচারী ও বৈমানিক। ৩৮ মঙ্গল অভিযানে পাঠানো রোবটের নাম কি? উত্তর, ৬ নভেম্বর ২০১২ সালে নাসার কিউরিওসিটি রোভারটি মঙ্গলে প্রেরণ করেন। খরচ হয় $২.৫ বিলিয়ন, ওজন ২০০০ পাউন্ড, যেতে সময় নেয় ১ বছর এবং জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় রেডিও আইসোটোপ, থার্মো ইলেকট্রনিক জেনারেটর, আরটিভি। ২৯ বায়োমেট্রিক্স কি? উত্তর, বায়োমেট্রিক্স মানুষের শারীরবৃত্তীয় ও আচরণগত বৈশিষ্ট্য চিহ্নিত করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে কোথাও প্রবেশ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। ৪০ বায়োইনফরমেটিক্স কি? উত্তর, বায়োইনফরমেটিক্স বা জৈব তথ্যবিজ্ঞান হল এমন এক প্রযুক্তি যা ফলিত গণিত, তথ্যবিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন ও জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যাসমূহ সমাধান করা হয়। ৪১ বায়োইনফরমেটিক্স ব্যবহৃত সফটওয়্যারগুলো কি কি? উত্তর, বায়োইনফরমেটিক্সের জন্য ব্যবহৃত সফটওয়্যার হল জাভা, সি, সি++, পাইথন, এসকিউএল, সি#, এক্সএমএল, পার্ল, সিইউডিএ, ম্যাটল্যাব, স্প্রেডশিট অ্যাপ্লিকেশনস, এমএস এক্সেল। ৪২ জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? উত্তর, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হল জেনেটিক পরিবর্তন যা বায়োটেকনোলজির মাধ্যমে জীবদেহে পরিবর্তন ঘটিয়ে থাকে। ৪৩ ন্যানো টেকনোলজি কি? উত্তর, ন্যানোটেকনোলজি বা ন্যানো প্রযুক্তি সংক্ষেপে ন্যানোটেক বলা হয়। ন্যানো টেকনোলজি পদার্থকে আণবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যা। ৪৪ ন্যানো প্রযুক্তির জনক কে? উত্তর, রিচার্ড ফাইনম্যানকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়। ৪৫ ন্যানোমিটার কাকে বলে? উত্তর, ১ মিটার এর ১০০ কোটি ভাগের ন্যানোমিটার বলা হয়। ৪৬ মোবাইল ফোন কি?
আধুনিক মোবাইল ফোনের সুবিধা কি? উত্তর, মোবাইল ফোন হলো একটি ইলেকট্রনিক্স ডিভাইস যা বেস স্টেশনের একটি সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে ফুল ডুপ্লেক্স দ্বিমুখী রেডিও টেলিকমিউনিকেশনসকে ব্যবহার করে থাকে। এ ফোনকে মোবাইল সেলুলার ফোন, সেল ফোন নামেও ডাকা হয়। আধুনিক মোবাইল ফোনগুলো বিভিন্ন ধরনের সেবা যেমন মোবাইল থেকে ইমেল, ইন্টারনেট, এসএমএস, জিপিআরএস, এমএমএস, ভয়েস কল, মুহূর্তের মধ্যে টাকা পাঠানো ইত্যাদি নানামুখী সুবিধা প্রদান করছে। টেলিকনফারেন্সিং কি? টেলিকনফারেন্সিং উদ্ভাবন করেন কে? কত সালে? উত্তর, টেলিফোন সংযোগ ব্যবহার করে কম্পিউটার, অডিও মডেম, ভিডিও যন্ত্রের সাহায্যে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে কোনো সভায় অংশগ্রহণ করার পদ্ধতি হচ্ছে টেলিকনফারেন্সিং। মরিটার্ফ 1975 সালে টেলিকনফারেন্সিং উদ্ভাবন করেন। 48, টেলিকনফারেন্সিং কত প্রকার? উত্তর, টেলিকনফারেন্সিং 3 প্রকার, যথা পাবলিক কনফারেন্স, 2 ক্লোজড কনফারেন্স, 3 রিড অনলি কনফারেন্স। 49, ভিডিও কনফারেন্সিং কি? উত্তর, ভিডিও কনফারেন্সিং হলো একসারি ইন্টারনেট অ্যাক্টিভ টেলিযোগাযোগ প্রযুক্তি যেগুলো 2 বা ততোধিক অবস্থান হতে নিরবিচ্ছিন্ন দ্বিমুখী অডিও এবং ভিডিও সম্প্রচারের মাধ্যমে একত্রে যোগাযোগ স্থাপনের সুযোগ দেয়। 50, ভিডিও কনফারেন্স সংযোগ কি লাগে? উত্তর, ওয়েব ক্যামেরা, ভিডিও ক্যাপচার কার্ড, সাউন্ড কার্ড, স্পিকার, মাইক্রোফোন, মাল্টিমিডিয়া কম্পিউটার, মডেম, টেলিফোন লাইন, ইন্টারনেট সংযোগ ও প্রয়োজনীয় সফটওয়্যার ইত্যাদি। 51, বুলেটিন বোর্ড কি? উত্তর, বুলেটিন বোর্ড একটি শক্তিশালী বোর্ড যা কেন্দ্রীয় কম্পিউটারের সাথে অন্যান্য কম ক্ষমতা সম্বন্ধ কম্পিউটার ও টেলিফোন লাইনের মাধ্যমে সংযুক্ত থাকে। 52, এক্সপার্ট সিস্টেম কি? উত্তর, কোন বিষয়ের ওপর বিশাল তথ্য সংগ্রহ করে ওই বিষয়ের ওপর যে কোনো প্রশ্ন কম্পিউটার থেকে জেনে নেওয়ার ব্যবস্থা রাখা হয়, এ ধরনের ব্যবস্থাকে এক্সপার্ট সিস্টেম বলে। 53, রিজার্ভেশন সিস্টেম কি? উত্তর, রিজার্ভেশন সিস্টেম হলো ইলেকট্রনিক্স উপায়ে আসন ব্যবস্থা করা। 54, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কি? উত্তর, আধুনিক কম্পিউটার ব্যবস্থায় টেলিফোন ও ডেটা নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক্স উপায়ে দ্রুত অর্থ স্থানান্তর করা হয়। এই পদ্ধতিকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বলে। 55, এটিএম কি? উত্তর, এটিএম দ্বারা বোঝায় অটোমেটেড টেলার মেশিন। এটি একটি স্বয়ংক্রিয় ব্যাংকিং ব্যবস্থা এর মাধ্যমে অর্থ উত্তোলন করা হয়। 56, স্যাটেলাইট কি? উত্তর, পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে এমন স্থানে স্থাপিত বিশেষ ধরনের তারবিহীন রিসিভার ট্রান্সমিটার হলো স্যাটেলাইট। 57, স্কাইপি কি? উত্তর, স্কাইপি হলো একটি ফ্রি ভিওআইপি ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল সফটওয়্যার। অন্যভাবে বলা যায় স্কাইপি হলো ভিডিও চ্যাটিং সফটওয়্যার। 58, আইসিটিতে কর্মসংস্থানের একটি উদাহরণ দাও। উত্তর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে এক স্থান হতে অন্য স্থানে দ্রুত টাকা আদান প্রদানের মোবাইল ব্যাংকিং সেবা চালু করে কর্মসংস্থানের বহুমুখী ক্ষেত্র সৃষ্টি হয়েছে। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণ মোবাইল ফোনের সেবার প্রদানে রিচার্জ করার জন্য প্রচুর লোকের কর্মসংস্থান হয়েছে। 59, ভার্চুয়াল রিয়েলিটি বলতে কি বোঝো? উত্তর,
ভার্চুয়াল রিয়েলিটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যেখানে ব্যবহারকারী ওই পরিবেশে মগ্ন হয়ে বাস্তবতার অনুকরণে সৃষ্ট দৃশ্য উপভোগ করতে, সেই সাথে বাস্তবের ন্যায় শ্রবণানুভূতি এবং দৈহিক ও মানসিক ভাবাবেগ, উত্তেজনা, অনুভূতি প্রভৃতি অভিজ্ঞতা অর্জন করতে পারেন। ৬০ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে কী বোঝো? উত্তর: বুদ্ধিমত্তা, চিন্তা করার ক্ষমতা প্রাণীর আছে কিন্তু জড়বস্তুর নেই। তবে বিজ্ঞানীরা দীর্ঘদিনের প্রচেষ্টায় যন্ত্রের মাধ্যমে চিন্তা করার ক্ষমতা প্রদান করতে সমর্থ হয়েছেন। এটি মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। অন্যভাবে বলা যায়, মানুষের চিন্তা ভাবনাগুলো কৃত্রিম উপায়ে কম্পিউটারের মধ্যে রূপ দেয়াকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। ৬১ সাইবার ক্রাইম কি? উত্তর: ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল ক্রাইম বা অপরাধ সংঘটিত হয় তাকে সাইবার ক্রাইম বলে। ৬২ সফটওয়্যার পাইরেসি কি? উত্তর: প্রস্তুতকারীর বিনা অনুমতিতে কোনো সফটওয়্যার কপি করা, নিজের নামে বিতরণ করা কিংবা কোনো প্রকারের পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়া ইত্যাদি কার্যক্রমকে সফটওয়্যার পাইরেসি বলে। ৬৩ সাইবার আক্রমণ কি? উত্তর: সাইবার আক্রমণ হলো কোনো কম্পিউটারের নিয়ন্ত্রণ অর্জনের প্রচেষ্টা এবং কোনো ব্যক্তি বা গ্রুপের অনুমতি ছাড়াই তাদের সমগ্র গতিবিধিকে ট্র্যাক করা, অর্থাৎ তাদের ফাইল, প্রোগ্রাম কিংবা হার্ডওয়্যার ধ্বংস বা ক্ষতির উদ্দেশ্যে আক্রমণ করা। ৬৪ হ্যাকিং কি? উত্তর: প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে অনুমতি ব্যতীত কম্পিউটারের নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার হতে প্রয়োজনীয় ফাইল চুরি করাকে হ্যাকিং বলে। যে এই কাজটি করে তাকে হ্যাকার বলে। ৬৫ কম্পিউটার ভাইরাস কাকে বলে? উত্তর: ভাইরাসের পূর্ণ নাম ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। কম্পিউটার ভাইরাস হচ্ছে এক ধরনের অনিষ্টকারী প্রোগ্রাম। ইহা কম্পিউটারের স্বাভাবিক প্রোগ্রামগুলোর কাজে বিঘ্ন ঘটায়। ভাইরাসের প্রথম ভয়ঙ্কর দিকটি হচ্ছে এরা কম্পিউটার ব্যবহারকারীর অগোচরে নিজেরা নিজেদের কপি তৈরি করতে পারে। শুধু তাই নয়, এরা অন্য একটি প্রোগ্রামের সাথে সংযুক্ত হয়ে নিজেদের লুকিয়ে রাখতে পারে। ভাইরাস সাধারণত সিডি, ইমেইল বা কোনো একটি প্রোগ্রামের অংশ হিসেবে কম্পিউটারে ঢুকে তথ্য মুছে ফেলা থেকে শুরু করে অপারেটিং সিস্টেম অকেজো করে দেওয়া বা মুছে ফেলা অন্য সিস্টেমে পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। ৬৬ ই-কমার্স কি? উত্তর: ইলেকট্রনিক্স কমার্সের সংক্ষিপ্ত রূপ হলো ই-কমার্স। ই-কমার্স হচ্ছে অনলাইন সার্ভিস ও পণ্য কেনা বেচার প্রক্রিয়া।